দেখতে পাচ্ছি এখানে পুলিশের সাথে এবং সেটা ছুঁড়ে ছুঁড়ে আগুনটা মারছে আমাদের দিকে। এই যে দেখুন দেখুন, মুখটা চিনে রাখুন, মুখটা চিনে রাখুন। আমরা তো শিক্ষার্থী, আমরা কি আতঙ্কবাদী যে আমাদের পুলিশ আউটপোস্ট লাগবে? যারা আতঙ্কবাদী, যারা গুন্ডাগিরি করতে আসে তাদের কেন আটকাচ্ছেন? আমার তো মাথায় ঢুকছে না। দেশ বিরোধী স্লোগান, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরা টুকরে গ্যাং যারা যারা এখানে এসে আফজল তেরে সাথ रहेंगे, হ্যাঁ? একটা মাছি বলতে পারছেন না, সাধারণ মানুষ আসতে পারছেন না, তাহলে এইখানে যারা ওদের অন্য গুন্ডারা আসছে কি করে, ওরা উচিত করে? আমি সৃজন ভট্টাচার্যকে পরিষ্কার বলছি, এসএফআই থেকে যারা যারা এইভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে, ভালো চান তো তাদের যাদবপুর থানায় সারেন্ডার করান, তারা হলে তারা যেখানে আছে সেখান থেকে বার করব। সারা রাত চলবে এই তাণ্ডব, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। এদের রিপোর্ট কার্ডে যদি নিজেদের নাম্বার বাড়াতে হয় তাহলে প্রমাণ করতে হবে কে কত বড় গুন্ডা। ম্যাম, একটা স্টুডেন্টকে কি দেশদ্রোহী বলা ঠিক? একদম একদম 100% দেশদ্রোহী বলা দরকার। গতকাল রাত্রির বেলা কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল ঝামেলা সৃষ্টি হয়। একটি ঝামেলা হয় এবিভিপি, এনএসএস এবং লেফট লিনিং স্টুডেন্ট অর্গানাইজেশন, যেগুলো ফেডসুর আন্ডারে পড়ে। ফেডসু একটি জিবি কন্ডাক্ট করছিল এবং সেই জিবির মধ্যে ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির মধ্যে যা যা খামতি আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাপসেস আছে, এগুলো নিয়ে তারা ডিসকাশন করছিল। এবার ফেডসু মানে অর্থাৎ এই এনএসএস এবং যারা যারা সেই জিবিতে ছিল, সেই জিবির যে ছাত্রছাত্রীরা আছে তারা দাবি করেন যে এবিভিপি এবং এনএসএস এর তরফ থেকে ছাত্রছাত্রীরা সেই জিবির মধ্যে ঢোকে এবং ঢুকে সেখানে নাকি তাদেরকে মাওবাদী, নকশালি এইসব বলে দাগিয়ে দেওয়া হয়। তখন হাতাহাতি আরম্ভ হয় ছাত্রছাত্রীদের মধ্যে এবং হাতাহাতি আরম্ভ হওয়ার পর থেকে এমনটাই দাবি করা হয়েছে যে এবিভিপি এবং এনএসএস এর তরফ থেকে যারা ছিলেন তারা নাকি বাঁশ নিয়ে উঠে আসে এবং ছাত্রদেরকে আঘাত করে। ছাত্ররা এমনটাও দাবি করেছেন যে ইউনিভার্সিটির গেটের বাইরেও দেখা গিয়েছে যে ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু অন দি আদার হ্যান্ড এনএসএস এবং এবিভিপি রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা দাবি করছেন যে তারা কিন্তু কোনো আক্রমণ করেননি এবং আনপ্রভোক তাদের উপরে এই ফেডসুর আন্ডারে বা যে জিবিটা হচ্ছিল সেই জিবির মধ্যে যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা তাদেরকে আক্রমণ করেছে। রাম তাদের কাছে ভগবান নয়, আমি রাজনীতি করি। দেখো, পরিস্থিতি তার আগে থেকেই সন্ধ্যেবেলা থেকেই অনেক টেন্স হয়ে গিয়েছিল। বিজেপি এবিভিপি তারা বাইরে থেকে কিছু গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাসের ভিতরে, আমরা মানে একটা ফ্যাকাল্টির কিছু স্টুডেন্ট ক্যাম্পাসের একাডেমিক সমস্যা নিয়ে আলোচনা করছিল, তাদের ওপরেই সেই গুন্ডা বাহিনী চড়াও হয়, তাদেরকে গুরুতরভাবে মারা হয়, এতটাই গুরুতর যে তাদেরকে হসপিটালে অ্যাডমিটেড হতে হয়। ঠিক আছে, আমাদের কাছে সমস্ত ভিডিও, সমস্ত ছবি সবকিছু আছে, তাদের বয়ান, তাদের মেডিকেল রেকর্ড সবকিছু আছে। শুনতে পাই যে 4 নম্বর গেটের দিকে 60 থেকে 70টা বাইক বাহিনী লোকজন ঢুকেছে ক্যাম্পাসের গার্ড, ক্যাম্পাসের কর্তৃপক্ষ এই মুহূর্তে কি করছিল আমরা জানি না। আমরা কর্তৃপক্ষকে ফোন করেছিলাম, যে মুহূর্তে আমরা দেখতে পাই যে ওরা বড় মাঠের ওই দিক থেকে তেড়ে আসছে, আমরা ছুটে যাই, আমরা নিজেদের ক্যাম্পাসে, আমরাই স্টুডেন্ট, আমরাই নিজেদের ক্যাম্পাসে ছুটে যাই, অরবিন্দ ভবনের ভিতরে আমরা নিজেদেরকে
লক করি, যাতে ওরা মানে আজ সেই দিন মানে কালকে যদি সেই কোল্যাপসিবল গেটটা মাঝখানে না থাকতো তাহলে আমরা জানি না কি হতে পারতো। ক্যাম্পাসে 40 থেকে 45টা স্টুডেন্ট যে আক্রান্ত, অরবিন্দ ভবনে আটকে পড়ে নিজেদের প্রাণের সাথে লড়াই করছে, সেই মুহূর্তে কর্তৃপক্ষ ফোন তুলছে না। এইটা অবস্থা আমাদের ক্যাম্পাসে। এবং আমরা যখন এই প্রশ্নগুলো তুলি, খুবই ভ্যালিড প্রশ্ন, যে বহিরাগত 60, 70, 100টা গুন্ডা কিভাবে ক্যাম্পাসের ভেতর ঢুকছে, কারোর কাছে কোনো স্পষ্ট উত্তর নেই, কর্তৃপক্ষের কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। দেখুন, পুলিশ আউটপোস্ট বসানোর কথা তো আগেও হয়েছে। আসলে এটাই সরকারের এজেন্ডা, যে হচ্ছে মানে একটা সরকারি বিশ্ববিদ্যালয়, মানে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পুলিশ আউটপোস্ট কেন বসবে? আমরা তো শিক্ষার্থী, আমরা কি আতঙ্কবাদী যে আমাদের পুলিশ আউটপোস্ট লাগবে? যারা আতঙ্কবাদী, যারা গুন্ডাগিরি করতে আসে, তাদের কেন আটকাচ্ছেন? আমার তো মাথায় ঢুকছে না। এই যে গুন্ডা দমন আইনের কথা বলা হচ্ছে, আমাদের তো কাছে ভিডিও প্রুফ রয়েছে যে মানে একটা অ্যাক্টিভ গুন্ডাগিরি হয়েছে ক্যাম্পাসের ভেতরে। তাদের উপর গুন্ডা দমন আইন কি লাগু হবে না? এটা সত্যি প্রশ্ন একজন শিক্ষার্থী হিসেবে, তাদের উপর কি লাগু হবে না এটা? তো যারা আসলে মানে কাজ গুন্ডাগিরি করছে তাদেরকে চিহ্নিত করা হোক, শিক্ষার্থীদের কেন টার্গেট করা হচ্ছে বারবার করে? দেখুন, যাদবপুরের সব ছাত্রছাত্রীদেরই এই তকমাটা দেওয়া হয় যে আমরা নকশাল, আমরা এই, আমরা সেই। আসলে ব্যাপারটা কি বলুন তো, যখনই কোনো শিক্ষার্থী নিজের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে, তখনই তাদেরকে এই তকমাটা দেওয়া হয়, একটা লেভেল দেওয়া হয়। সেটা হচ্ছে ইটস ইজিয়ার টু টার্গেট দেম। একটা বাইনারিতে ডিভাইড করে দিলে ওদের পক্ষেও সুবিধে, যে এরা হচ্ছে মানে এরা নকশাল, এরা এই, এরা তো এই করবে, এদের ওপর এটাই জুলুমবাজি করা উচিত। কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি আক্রমণ হয় বিজেপি এবিভিপি ব্যাক স্টুডেন্ট অর্গানাইজেশনের সাথে। কিন্তু বিজেপি এবিভিপি ব্যাক অর্গানাইজেশনরা কিন্তু বারংবার বলছেন যে তারা নিজের থেকে কিছু করেননি, জিবি চলাকালীন তাদেরকে প্রভোক করা হয় এবং তাদেরকে আক্রমণ করা হয়, এবং অ্যাজ এ রিয়াকশন তারা এই কাজটি করেছে। মানে আর দে বুলস, যে আমরা দেখি না যে ওই বুল ফাইটিং এ একটা লাল এরকম পতাকা দেখানো হয়, এন্ড দ্য বুলস কাম, আর দে দ্যাট প্রভোক করা হয়েছে। মানে কি, জিবি ইজ আ জেনারেল বডি মিটিং, যেখানে যে কোনো মানুষ থাকতে পারে। সেখানে ওদের যদি না আসতে ইচ্ছা হতো, ওরা আসতো না। এসে ওয়াই ইউ হ্যাভ ডিসরাপ্টেড। এবং আমরা এখন অব্দি যা ভিডিও দেখেছি, যা ফুটেজ দেখেছি, তাদের সমস্ত জায়গায় দেখেছি বিজেপির লোকেরাই তারা শুধুমাত্র ভাঙচুর করা, মারামারি করার চেষ্টা না, এমনকি আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সো ইটস ভেরি ক্লিয়ার টু এভরিওয়ান যে আসলে গতকাল রাতের ভিলেনকে, গতকাল রাতের ভিকটিমকে, এবং কারা এখন ভিকটিম প্লে করার চেষ্টা করছে। দিমাগি যে মানুষের দিমাগ আছে, যে মানুষ ভাবতে পারেন, সে মানুষ অন্ধভক্ত হন না। আর অন্ধভক্তের সংখ্যা কমে গেলে বিজেপির সরকারও চলবে না। তাই দিমাগের ওপর বা দিমাগির ওপর তাদের খুব রাগ, তাদের খুব যন্ত্রণা। তাই তারা কখনো জেএনইউকে টার্গেট করেন, কখনো যাদবপুরকে, কখনো প্রেসিডেন্সিকে, কখনো ইফলুকে, কখনো এইচইউ। যেখানে যেখানে গরিব পরিবারের মেধাবী ছেলেমেয়েদের দিমাগকে আরো শার্পেন করার চেষ্টা হয়, তাদের মেধাকে ফ্লারিশ করতে দেওয়ার চেষ্টা হয়, সেটা ওনাদের জন্য ভয়ের জায়গা। সেই জায়গাগুলোকে ওনারা ভয় পায়। যাদবপুরের এই যে ছাত্রছাত্রীরা সংগঠিত হয়েছিলেন, তারা কিন্তু প্রথমে ঠিক করেছিলেন যে এখান থেকে তারা মিছিল বার করে যাদবপুর থানার দিকে যাবে। তবে এখানে আসার পর স্টুডেন্টরা দাবি করেছে যে তাদের জামায়াতকে এখান থেকে নাকি এগোতে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রেজেন্স আছে, এবং এখানে গার্ড রেল দিয়ে এই রাস্তাটা, যেটা যাদবপুর ইলেকট্রিক সামনের রাস্তাটা, সেটা কিন্তু গার্ড রেল দিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে। আমরা এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে তা কিন্তু নয়, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সেরও লোকজন আছে। এখানে শুনতে পাচ্ছেন যে মাইকিং হচ্ছে, মাইকিং এখানে বলা হচ্ছে পুলিশকে যে আপনারা আপনাদের ব্যারিকেড সরিয়ে দিন, আমরা কিন্তু এখান থেকে মিছিল বার করব। এখানে বারংবার মাইকিং হচ্ছে যে এখান থেকে আপনারা ব্যারিকেড সরিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে এখানে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে, এবং ব্যারিকেড ভাঙবার একটা চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে একটা কিন্তু ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। ছাত্রছাত্রীদের সাথে এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে ধস্তাধস্তি
ধস্তাধস্তি পরিস্থিতি হচ্ছে, মাঝখানে ব্যারিকেড আছে এবং দুদিকে পুলিশ ফোর্সেস আছে। এখানে কিন্তু আমরা ধস্তাধস্তি দিচ্ছি, পুলিশের সাথে ধস্তা আছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি রড বার করা হয়েছে, রড মানে বাটন বার করা হয়েছে, সরি বাটন বার করা হয়েছে। এখানে একটা ব্যারিকেড আছে, মাঝখানে একটা ব্যারিকেড আছে এবং সেই ব্যারিকেডটা কিন্তু প্রায় ফেলে দেওয়া হয়েছে, রীতিমতো ফ্ল্যাট হয়ে গেছে। আমরা কিন্তু দেখাচ্ছি এখানে পুরো ফ্ল্যাট হয়ে গেছে ব্যারিকেডটা, এবং স্টুডেন্টরা এখান থেকে বেরোবে। দেখতে পাচ্ছেন যে দীপশিতা ধর উনি আছেন, লেফটের দীপশিতা ধর আছেন, সিপিআইএম এর দীপশিতা ধরকে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি হচ্ছে। বিজেপি ব্যাকড অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভাঙবার চেষ্টা করা হচ্ছে। আরো এখান থেকে দড়ি দিয়ে টাইট করে ব্যারিকেডটা বাঁধা ছিল, সেই ব্যারিকেড ভাঙবার চেষ্টা করা হচ্ছে, আমরা পুলিশ এবং স্টুডেন্টদের সামনে। বলতে আমরা দেখছি এখানে মাইকিং হচ্ছিল, পুলিশ এখানে এসে কিন্তু মাইক কেড়ে নিচ্ছে। পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রটেস্টারদের সাথে কিন্তু পুলিশের একটা ছোট ক্ল্যাশ সেটা কিন্তু চলছে। পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছেন তারা এখান থেকে র্যালিটা এগোতে দেবেন না। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন চত্বরটাতে কিন্তু এখন মোটামুটি থমথমে পরিবেশ হয়ে আছে। দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 3 নম্বর গেট কিন্তু আজকে একটা ওয়ার্কিং ডে, এবং ওয়ার্কিং ডেতে কিন্তু কখনোই গেট বন্ধ থাকে না। গেট পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা জানি দুদিকে কিন্তু দু রকমের মিছিল হচ্ছে। এই যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে যে মিছিলটা হচ্ছে সেটা ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনের দ্বারা, এবং তারা সেখানে কিন্তু প্রটেস্ট করছিলেন সকাল থেকে, এবং তাদের গন্তব্যস্থল ছিল সেখান থেকে তারা মিছিল বার করে যাবে যাদবপুর থানার দিকে। কিন্তু পুলিশ তাদেরকে 8Bতেই আটকে দেয় এবং পুলিশের সাথে সেখানে একটা ধস্তাধস্তির পরিস্থিতি হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি গোলপার্ক থেকে ABVPর ডাকা একটা মিছিল সেটা কিন্তু আসে যাদবপুর থানার দিকে। এখানে যেটা দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট, যে গেটটা কখনো আমরা খুব একটা বন্ধ হতে দেখি না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট মানে আনলেস দেয়ার ইজ লাইক অ্যান এক্সট্রিম সিচুয়েশন, কোনো গেট কিন্তু বন্ধ থাকে না, রাত অবধি গেট খোলা থাকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখছি 3 নম্বর গেট সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকেও স্টেপস নেওয়া হচ্ছে, মেজার্স নেওয়া হচ্ছে যাতে তারা আনটুয়ার্ড সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করতে পারে। এখানে কাদেরকে আসলে এই যে মাকুর বাচ্চা, আরশোলার বাচ্চা সব একটা দল গঠন করেছে, নতুন আরশোলা। আপনারা কোন দল থেকে আসছেন? আমরা হচ্ছে বিজেপি, কিন্তু আমাদের এবিভিপি যে ছোট ছোট ভাই বোনেরা আছে কালকে তার একটা মিটিং এ বসবে বলে ঠিক করেছিল। এই মানে এই মাকুরা তাদেরকে করতে দেয়নি, উল্টো আরো তাদেরকে মেরে হসপিটালাইজড করেছে। এটা তো সত্যি কথাই বলা হচ্ছে যে ওরা মাওবাদী, ওরা নকশালি, তো ওরা কবে ভদ্র। সিপিএম এর থেকে আপনার সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, এরা একটা কোনো মানে কি, এরা নাকি স্টুডেন্ট, এরা নাকি খুব শিক্ষিত, এদের তো এই চরিত্র। এরা দেশের খায়, দেশের পরে, এরা হচ্ছে দেশদ্রোহী। এরা ব্যবহার করছে ওদেরকে। ম্যাম, একটা স্টুডেন্টকে কি দেশদ্রোহী বলা ঠিক? একদম 100% দেশদ্রোহী বলা দরকার। এদের মধ্যে তো কোনো অশিক্ষিত নেই, সব শিক্ষিত আছে, কিন্তু এরা এই নোংরামিগুলো করছে কেন? এরা কি করছে? এরা নরেন্দ্র মোদীকে নোংরা ভাষা ইউজ করছে, এরা নিজের ন্যাশনাল ফ্ল্যাগ নিচে ওদের ফ্ল্যাগ ওপরে। এটা কি রাজনীতি করছে এরা? কি নোংরা ভাষা বলেছে নরেন্দ্র মোদীকে? ওরা তো সারাদিনই নোংরা ভাষা বলে, ওরা নিজেরা নোংরা বলে। একটা প্রধানমন্ত্রী তো সবার, তাকে কি কুরুচিকর মন্তব্য করা? কি কুরুচিকর মন্তব্য? যা তা বলে, সবই তো জানেন, আর বলে কি বলবো, সবই তো জানেন। আমরা তো একটা ডেমোক্রেসিতে বাস করি। ডেমোক্রেসিতে তো প্রোটেস্ট তো পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তারা তো প্রোটেস্ট করছে নরেন্দ্র মোদীর এগেইনস্টে। প্রোটেস্ট করছে ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীরা ওরা তো আলাদা, ওদের তো আলাদা।
আমাদের এবিভিপি আলাদা, ওদের তো আলাদা, ওদের এসএফআই এই যে কত আর আমাদের এবিভিপি। এই যে আমাদের দিনের পর দিন ওই ইউনিভার্সিটির ভিতরে একটা পূজা, আমরা তো হিন্দু সনাতনী, সেটাকে পর্যন্ত করতে দেয় না। তাও এবছরে ধরে বেঁধে করানো হচ্ছে। কেন, কিসের জন্য? আমরা কোথায় আছি? আমরা পাকিস্তানে আছি? আমরা তো পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। আমরা কি এইসব মানে নোংরামি এগুলো সহ্য করব? এতদিন 15 বছর ধরে এক ধরনের নোংরামি সহ্য করে এলাম, তারপরে আবার বিশ্ববিদ্যালয় 34 বছর ধরে নোংরা, আবার এরা উঠছে। এই মুহূর্তে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং 4 নম্বর গেট যেটা সবসময় খোলা দেখি, সেই 4 নম্বর গেটের বাইরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে তালা দিয়ে রাখা হয়েছে। এখানে ডিম ভেঙে পড়ে আছে। তোমাদের কি ডিম ছুড়ে মেরেছে? है डीम पहले छे, बोतल पहले पहले छे, वो लोग उन लोगों ने जूता फेंका है, हम लोगों पर लकड़ियां फेंकी गई है एंड सब कुछ वहां से उनके साइड से फेंका जा रहा है एंड लाइक आई वाज ईटिंग आउटसाइड ओके एंड आई सडनली सॉ कि लाइक पीपल फ्रॉम ABVP आर कमिंग एंड आई পাচ্ছেন, এটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে এমব্লেমটা আছে সেই এমব্লেমের বাইরের রিংটা, এবং এই রিংটা কিন্তু বাইরে যে বড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেটটা আছে সেই গেটের মধ্যে কিন্তু অ্যাজ আ পার্ট এটা কিন্তু লাগানো থাকে। দিস ইজ আ পার্ট অফ যাদবপুর ইউনিভার্সিটিজ প্রাইড অ্যান্ড লেগেসি অ্যান্ড দিস লোগো হ্যাজ বিন ইন ইটস প্লেস ফর I don't know for as many years as যাদবপুর ইউনিভার্সিটি is known। এবং আজকে যখন গেটের উপরে স্টুডেন্টরা দাবি করছে এবিভিপি থেকে লোকজন চড়াও হয়েছে, পায়ে ভর দিয়ে উঠেছে, তখন এই রিংটা ভেঙে আসে এবং এই রিংটা ভেঙে আসার পরে বাইরে যে উপর থেকে গেটের উপরে যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, গেটের উপর থেকে এই রিংটা ছুঁড়ে ভিতর দিকে ফেলে দেওয়া হয়। এইসব বাজে একটা ন্যারেটিভ আছে, এটা তো বিজেপির পুরো সেট ন্যারেটিভ। আমরা তো আগেও সরকার দেখেছি, এসব কখনো আমাদের আগে যারা সরকার ছিল তারা এসব কিছু বলেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার একটি অঙ্গন, সেখানে আমরা সবাই সব রকম মতবাদ নিয়ে চলি। সেখানে বাম আছে, অতি বাম আছে, দক্ষিণ আছে, সব পন্থার লোকেরাই আছে। ছাত্র আমাদের কাছে ছাত্ররাই। কালকে যা ঘটনা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে এই ঘটনার সমাধান আমরা নিজেরাই করব। বাইরে থেকে এভাবে এমএলএ এরকম হুমকি দেওয়া, এভাবে কথা বলা, এটা আমরা একেবারেই সমর্থন করি না এবং এটা আমরা কন্ডেম করছি। উনি কিন্তু এখানকার এমএলএও নন, কিন্তু সেটাই দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমএলএ কিন্তু উনি নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা ওনার কিন্তু কনস্টিটিউশনে পড়ে না, ওটা অধিকটা উনি জানেন না বোধহয় সেটা। আজকে ছাত্রদের উপর এবিভিপির তরফ থেকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, এটা কি ধরনের জনরোষ? সংস্কৃতি শুধু তাই নয়, ডিম ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, জলের বোতল ছুঁড়েছে, ইঁট ছুঁড়েছে। এখানে আমাদের এমব্লেমের লোগোটাকে ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষার সাথে আসলে ওদের কোনো সম্পর্ক নেই, সেটা ওরা বোঝাতে চাইছে। কথা বললেই তো হয়, সব কথাই তো ডায়লগেই মিটে যায়। ওদের তো এখানে ওরাও রাজনীতি করে, সব সংগঠনেই রাজনীতি করে যাচ্ছে, কিন্তু এভাবে আঘাত করার তো কোনো দরকার না। আমি অবাক হলাম পুলিশের ভূমিকা দেখে। এত পুলিশ ছিল, পুলিশগুলো আটকাতে পারলো না। আরও বড় বড় আগে মিছিল আমরা দেখেছি যাদবপুরের, কিন্তু সব জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। এবার আটকানো কেন না মিছিলটাকে? খুব বড় তো মিছিল ছিল না, তাহলে কি পুলিশ ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল? সেটা আমাদের কিছু অদ্ভুত লাগছে। কালকে রাত্রির বেলা যখন ঘটনাটি ঘটে, তুমি বলছো তুমিও নাকি মার খেয়েছিলে, এক্স্যাক্টলি হয়েছিলটা কি? আমি বলছি মার খেয়েছি নয়, প্রমাণ রয়েছে তার, মানে মিডিয়াতে এখন সকালবেলা দেখছি ফুটেজগুলো ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড হয়েছিল এটাই যে আমাদের জুনিয়র আক্রান্ত হয়েছিল এবিভিপির গুন্ডাদের দ্বারা। আমি এসেছিলাম, অনেকেই এসেছিল ওই সময়টাতে, এবং আমরা বেরিয়েও যাচ্ছিলাম। তখন দেখি একটা 40-50 জনের মাস ঢোকে ক্যাম্পাসে, অস্ত্র নিয়ে, হাতে লাঠি, লোহার রড, বাঁশ, চাবুক ধরনের রাবার ব্যান্ড টাইপের জিনিসপত্র নিয়ে তারা ঢোকে ক্যাম্পাসে। অ্যান্ড হাতের সামনে যাকে পায়, যা পায় সব কিছু তছনছ করে, মারে সবাইকে ধরে। কারো রাজনৈতিক পরিচয় ইম্পর্টেন্ট ছিল না, যাদবপুরের স্টুডেন্ট এটাই তার পরিচয় ছিল সেই সময় মার খাওয়ার সময়। কারোকেই কল করে পাওয়া যায়নি, ভিসিকে মাল্টিপল টাইমস কল করা হয়েছে, কেউ রেজিস্ট্রারকেও কল করা হয়েছে, কারোর কাছ থেকে রিপ্লাই আসেনি। যখন সমস্ত কিছু হয়ে গেছে তখন দুজন পুলিশ ক্যাম্পাসে আসে এবং তাদেরকে সেফলি, এবিভিপির আক্রমণকারীদের
সেফলি বের করা হয়। এবং খুব দুঃখের বিষয়, মিডিয়ার কয়েকজন কর্মী ছিলেন, তারা কোন মিডিয়া আমার ঠিক মনে নেই, কিন্তু আপনাদের কাছে মানে ফুটেজ আমি প্রোভাইড করে দিতে পারবো। যারা আক্রান্ত তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা এত রাতে এখানে কেন, যেখানে আক্রমণকারীদের কোনো কিছু বলে, তারা দেখতে পাচ্ছে যে তারা পতাকা জ্বালাচ্ছে, তারা মারছে, তারা ইট ছুঁড়ে মারছে, একটা নিরস্ত্র ছেলেকে মানে তাকে ফেলে মারা হচ্ছে, তাদেরকে কোনো প্রশ্ন করা হচ্ছে না, বরং আমাদেরকে প্রশ্ন করছে মিডিয়ার লোকজন যে তোমরা এত রাতে ক্যাম্পাসে কেন। যে এখন বিজেপি সরকার রয়েছে, পুলিশ সরকারের অধীনে রয়েছে, এবং সেই সরকারের অধীনস্থ পুলিশ কতটা কি করতে পারবে। আমি যখন মার খাই আমাকে লোকজন সাজেস্ট করে যে তুমি যাও মেডিকেল করিয়ে থানাতে রিপোর্ট করো, কিন্তু আমি ভরসা পাই না, কারণ আমি থানাতে রিপোর্ট করতে যাবো, ক্ষমতাধারী দল আমার বিরুদ্ধে আরো 10টা এফআইআর করবে, মিথ্যা কেসে ফাঁসাবে, এবং যখন মানে এই বিষয়গুলি কেউ মাথায় থাকবে তখন তারাও অভিযোগ করতে যাবে না। এবং কেন দেখতে পাচ্ছে পুলিশ নিষ্ক্রিয়, হ্যাঁ এটা সত্যি কথা, পুলিশ নিষ্ক্রিয় ছিল, তারা চাইলে, এবং অথরিটির যে সিকিউরিটি তারাও নিষ্ক্রিয় ছিল, এটা পুরো হতে দেওয়া হয়েছে, এটা প্রি প্ল্যান ছিল, এটা হতে দেওয়া হয়েছে এখানে। যাদবপুর থানার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। যাদবপুর থানাতে কেন দেখাচ্ছি আপনাদের, কারণ কালকে রাত্রির বেলা যখন ঝামেলাটি সৃষ্টি হয় এবিভিপির তরফ থেকে যাদবপুর থানার সামনেও কিন্তু অবস্থান বিক্ষোভ করা হয়। কিন্তু শুধুই কি তার জন্য আপনাকে যাদবপুর থানাটা দেখাচ্ছি? একেবারেই না। কালকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তাল পরিস্থিতি, তখন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি মেন বয়েজ হস্টেলের বাইরেও হয়েছিল ঝামেলা। এই যাদবপুর থানা থেকে যাদবপুর হস্টেলটা কত দূর আপনাদের? ডিসিকে পর্যন্ত ফোন করেছে, কিন্তু কারোর থেকে তারা কোনো সদুত্তর পায়নি। এমনটাই অভিযোগ করা হয়েছে যে ডিসিকে ফোন করা সত্ত্বেও ডিসি নাকি ফোন তোলেনি, যখন স্টুডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে তখন আটকে আছেন এবং ক্যাম্পাসে ওরকম ঝামেলা সৃষ্টি হয়েছে। এই তো আমার বাহাতে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটির মেন হস্টেল, এবং এই দিকটাকে যাদবপুর থানা থেকে 100 পাও দূরে নেই এই যাদবপুর ইউনিভার্সিটি মেন হস্টেলটা। এবং সেখানে যখন কালকে রাত্রির বেলা এই গেটে অ্যাটাক হয়েছিল, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমাদের কাছে ভিডিও আছে, যে গেটের মধ্যে সজোরে ধাক্কা পড়েছিল, সেই সময় কিন্তু যারা ইউনিভার্সিটি হস্টেলে থাকেন এবং ইউনিভার্সিটির ছাত্ররা এটা অভিযোগ করেছেন যে পুলিশের তরফ থেকে তারা কোনো হেল্প পায়। এখনো চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। তারা জানিয়েছেন যে তাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে যতক্ষণ না অথরিটিদের তরফ থেকে তারা সদুত্তর পাচ্ছেন কালকে রাতের ভায়োলেন্সের জন্য। আমরা এর মধ্যে জানতে পেরেছি যে এবিভিপির তরফ থেকে যে ছাত্র সংগঠন আছে তারাও গিয়েছে ভিতরে ভিসির সাথে কথা বলতে। আমরা চেষ্টা করি ভিসির সাথে কথা বলার, কিন্তু ভিসি তখন অরবিন্দ ভবনে উপস্থিত ছিলেন না এবং এখনো তিনি উপস্থিত নন। যাদের সাথে দফায় দফায় মিটিং হচ্ছে অথরিটি হিসেবে, তাদের রেজিস্ট্রারের সাথে কথা হচ্ছে, ভিসি কিন্তু এখন বিল্ডিং এর মধ্যে নেই। অবস্থান বিক্ষোভ এখনো চলছে। ছাত্ররা জানিয়েছেন যে অথরিটিদের তরফ থেকে যদি সদুত্তর পাওয়া না যায় তারা কিন্তু পরবর্তীকালে তাদের আন্দোলন আরো তীব্রতর করে তুলবে। এখন তারা অপেক্ষা করছেন অথরিটির তরফ থেকে কি নোটিশ আসে এবং তাদেরকে কি কি আশ্বাস দেওয়া হয়, এবং যারা কালকে রাতেই ভায়োলেন্সের সৃষ্টি করেছিলেন তাদের জন্য অথরিটিরা কি কি স্টেপ নেন। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভিডিও জার্নালিস্ট অর্ক সাহাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ এনটিটি বাংলার জন্য।